কোথায় যেতে হবে, কোথায় খেতে হবে, কোথায় খেলতে হবে, কোথায় পড়তে হবে, কোথায় লিখতে হবে, কোথায় শিখতে হবে, কোথায় আসতে হবে। ইংলিশে কিভাবে এই ধরনের কথা বা খণ্ডবাক্য তৈরি করতে হবে, চলো আমরা শিখে নেব আজকের এই ছোট্ট ভিডিও দেখে। প্রথমেই তোমার যেটি প্রয়োজন হবে সেটা হলো এই যে স্ক্রিনে দেওয়া অ্যাকশন ভার্বগুলো। আমি কিন্তু বারবার বলে থাকি যে তুমি এই ধরনের অসংখ্য অ্যাকশন ভার্ব আগে থেকেই জানো। তো আমরা এই অ্যাকশন ভার্বগুলোকে ছোট্ট এই ফর্মুলাটিতে প্রয়োগ করে এই ধরনের কথা বানানো আজকে শিখব। প্রথমেই তুমি খেয়াল করো যে ফর্মুলাটি হচ্ছে ওয়্যার টু প্লাস ভার্ব, অর্থাৎ ওয়্যার প্লাস টু প্লাস ভার্ব। আমি যদি বলি যে কোথায় খেতে হবে, তাহলে প্রথমেই তোমাকে দিতে হবে ওয়্যার, এরপরে টু, এবং খাওয়ার ইংরেজি যেহেতু ইট, ইট মানে হচ্ছে ইটটা হচ্ছে ভার্ব, সুতরাং কোথায় খেতে হবে তুমি এটা বলতে পারো ওয়্যার টু ইট, ওয়্যার টু ইট। এভাবে করে আমি যদি বলি যে কোথায় যেতে হবে, তাহলে তুমি এই যে ওয়্যার ব্যবহার করে প্লাস টু, তারপরে হচ্ছে যাওয়ার ইংরেজি গো, তাহলে ওয়্যার টু গো। অর্থাৎ এভাবে করে কিন্তু তুমি কোথায় যেতে হবে, কোথায় খেতে হবে, কোথায় পড়তে হবে, এই ধরনের যত কথা রয়েছে ইংলিশে তুমি কিন্তু এগুলো বানাতে পারবে। তো চলো আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখে এগুলো আরও ভালো করে শিখে নেব। প্রথমেই তুমি ফর্মুলাটা আরও একবার খেয়াল করো যে প্রথমে আমাকে যেটা করতে হবে ওয়্যার প্লাস টু প্লাস ভার্ব, ওয়্যার প্লাস টু প্লাস ভার্ব। এটা দিয়ে আমরা এই ধরনের এই যে বাংলা যে বাক্যগুলো দেখতে পাচ্ছ, যে কোথায় খেতে হবে, কোথায় খেলতে হবে, কোথায় পড়তে হবে, কোথায় লিখতে হবে, কোথায় শিখতে হবে, কোথায় আসতে হবে, কোথায় যেতে হবে, এই যে কোথায় আসতে হবে, যেতে হবে, খেলতে হবে, পড়তে হবে, এই ধরনের বাংলা খণ্ড বাক্যগুলোকে আমরা ইংলিশ বানাবো উপরের এই ফর্মুলাটি দিয়ে, যে ওয়্যার প্লাস টু প্লাস ভার্ব। যেমন তুমি একটু ভালো করে খেয়াল করো যে কোথায়, প্রথমটি আমরা করি যে কোথায় যেতে হবে, তাহলে এই যে কোথায়, হ্যাঁ, কোথায় ইংলিশ হচ্ছে কি ওয়্যার, তাহলে ওয়্যার, এই যে ফর্মুলা অনুযায়ী কিন্তু আমরা কি দিচ্ছি ওয়্যার, তারপরে টু প্লাস ভার্ব, খেতে হবে টু ইট, কোথায় খেতে হবে ওয়্যার টু ইট। এভাবে করে কোথায় খেলতে হবে, তাহলে যে ওয়্যার টু প্লে। এভাবে করে ওয়্যার টু রিড মানে কোথায় পড়তে হবে, ওয়্যার টু রাইট, কোথায় লিখতে হবে, ওয়্যার টু লার্ন, কোথায় শিখতে হবে। এভাবে করে ওয়্যার টু কাম, কোথায় আসতে হবে, ওয়্যার টু গো, কোথায় যেতে হবে। তার মানে যে তুমি এই ধরনের যত খণ্ডবাক্য রয়েছে তুমি কিন্তু এই ওয়্যার টু প্লাস ভার্ব এই ছোট্ট ফর্মুলাটি দিয়ে তৈরি করতে পারবে। যে কোথায় খেতে হবে ওয়্যার টু ইট, হ্যাঁ, প্রথমে ওয়্যার, তারপরে টু, ওয়্যার টু প্লাস ভার্ব, অর্থাৎ যে কোনো কাজ, ওয়্যার কোথায় খেতে হবে ওয়্যার টু ইট, কোথায় আসতে হবে তাহলে ইটের জায়গায় ওয়্যার টু কাম, কোথায় যেতে হবে ওয়্যার টু গো, কোথায় পড়তে হবে ওয়্যার টু রিড, কোথায় কিনতে হবে ওয়্যার টু বাই। ঠিক আছে, তুমি কিন্তু যত এই ধরনের কথা রয়েছে তুমি ওয়্যার টু প্লাস ভার্ব দিয়ে তৈরি করতে পারবে। আরেকটা জিনিস মনে রেখো যে এগুলো কিন্তু সবই ইংরেজি খণ্ডবাক্য বা বাংলা খণ্ডবাক্য। তো এই খণ্ডবাক্যগুলো আমরা পূর্ণাঙ্গ বা পূর্ণ বাক্যে একটু ব্যবহার করে দেখব যে এগুলোর ব্যবহার কী ধরনের হতে পারে। তুমি প্রথমেই এই বাংলা বাক্যগুলো একটু খেয়াল করো। তুমি একটু দেখো এখানে দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে আমি জানি, একটা হচ্ছে কোথায় খেতে হবে। তার মানে আমি জানি একটা কথা, আর কোথায় খেতে হবে এটা আর একটা খণ্ড কথা। তো এই দুটো কথাকে একসাথে যোগ করা হয়েছে এখানে, যে আমি জানি কোথায় খেতে হবে, তাহলে আমি জানির ইংলিশ হচ্ছে আই নো, আর কোথায় খেতে হবে ইংলিশ তো আমরা জানি, একটু আগেই শিখলাম যে ওয়্যার টু ইট। তাহলে আমি জানি কোথায় খেতে হবে, আই নো ওয়্যার টু ইট। এভাবে করে আমি জানি আই নো কোথায় খেলতে হবে, ওয়্যার টু প্লে। আমি জানি আই নো কোথায় পড়তে হবে, ওয়্যার টু রিড। আমি জানি আই নো কোথায় লিখতে হবে, ওয়্যার টু রাইট। আমি জানি আই নো কোথায় শিখতে হবে, ওয়্যার টু লার্ন। আমি জানি আই নো কোথায় আসতে হবে, ওয়্যার টু গো কাম। আমি জানি আই নো কোথায় যেতে হবে, ওয়্যার টু গো। তার মানে আমরা যেই খণ্ডবাক্যগুলো একটু আগে শিখলাম, এই সকল খণ্ডবাক্যগুলোকে একটু খেয়াল করো, যে এই যে খণ্ডবাক্যগুলো আমরা একটু আগে শিখেছি, এই খণ্ডবাক্যগুলোকে এখানে আমরা যোগ করলাম আমি জানি কথাটির সাথে, যেটার ইংরেজি হচ্ছে আই নো। তো শুধু আই নো নয়, এরকম অসংখ্য বাক্য রয়েছে যেগুলোর সাথে তুমি কি এই যে খণ্ডবাক্যগুলো আমরা শিখলাম, কোথায় যেতে হবে, আসতে হবে, খেলতে হবে, পড়তে হবে, এইগুলো কিন্তু তুমি জোড়া লাগিয়ে ইংলিশে কথা বলতে পারবে বা ফ্রি হ্যান্ড লিখতে পারবে। আর একটা মজার বিষয় হলো শুধু হবে নয়, তুমি হয় জাতীয় কথায়ও এই ফর্মুলাটি প্রয়োগ করতে পারবে। কেমন? দেখো একটু আগে আমরা শিখলাম যে কোথায় খেতে হবে, কিন্তু দেখো এখানে রয়েছে হয়, অর্থাৎ হবে বা হয় দুই অর্থেই তুমি এই ইংলিশের স্ট্রাকচারটি ব্যবহার করতে পারবে। দেখো কোথায় খেলতে হয়, কোথায় পড়তে হয়, কোথায় লিখতে হয়, কোথায় শিখতে হয়। তো কোথায় শিখতে হয় বা হবে, কোথায় খেলতে হয় বা কোথায় খেলতে হবে, এই দুই ধরনের অর্থেই কিন্তু তুমি ইংলিশ সেম স্ট্রাকচার ব্যবহার করতে পারবে। দেখো
এই যে ওয়্যার টু ইট অর্থাৎ ওয়্যার টু প্লাস ভার্ব, ওয়্যার টু প্লে, ওয়্যার টু রিড, ওয়্যার টু রাইট, ওয়্যার টু লার্ন, ওয়্যার টু কাম, ওয়্যার টু গো। অর্থাৎ বাংলা হয় বা হবে, তুমি যেটাই ব্যবহার করো না কেন, ইংরেজি গঠনে কোনো পরিবর্তন হবে না, ইংলিশ সেম থাকবে। অর্থাৎ আমি যদি আরও একটু ভালো করে বলি যে এই যে ওয়্যার টু ইট, এটা মানেই হচ্ছে কোথায় খেতে হয় অথবা হবে, তুমি দুইটাই প্রয়োগ করতে পারবে। অর্থাৎ হয় অথবা হবে, দুই ধরনের ক্ষেত্রেই এই যে ওয়্যার টু প্লাস ভার্ব এই স্ট্রাকচারটি ব্যবহার করা যাবে। তো যাই হোক, তুমি মনে রেখো যে এই যে আমরা খণ্ডবাক্যগুলো তৈরি করা শিখলাম, এগুলো শুধু 5-7টি ভার্ব দিয়ে প্র্যাকটিস করলে হবে না, মিনিমাম 100টি অ্যাকশন ভার্ব দিয়ে এগুলো এই খণ্ডবাক্যগুলো তৈরি করতে হবে এবং পূর্ণ বাক্যে ব্যবহার করে করে শিখতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তাহলেই কিন্তু ইংলিশ বলার জড়তা কাটিয়ে তুমি ইংলিশ স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হতে পারবে এবং স্পিকিংয়ের পাশাপাশি এগুলো কিন্তু তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়েও ব্যবহার করতে পারবে। আর মনে রেখো, তুমি যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তবে এখনই অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে দাও, কেননা বাংলাদেশে অসংখ্য ইউটিউব চ্যানেলের ভিড়ে আমরা এই ছোট্ট নতুন চ্যানেলটিতে কিন্তু একদম সিরিয়াল মেনটেন করে ক্লাস 1, 2, 3, 4, 5 এভাবে করে কিন্তু আমরা ইংরেজি শেখার জন্য প্রয়োজনীয় সকল লেসন ভিডিও করে আপলোড করতে থাকবো। এজন্য অবশ্যই ইংলিশ শেখার জন্য তুমি যদি ফ্রিতে কোনো কোর্সে বা টিচারের কাছে ভর্তি না হয়ে তুমি ইংলিশ শিখতে চাও, তবে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর মনে রেখো যে আমাদের প্রত্যেকটা ভিডিওর সাথে কিন্তু এই লেকচার শিটটা একদম ফ্রিতে দেওয়া হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে। তাই ইউটিউব এবং ফেসবুকে সাবস্ক্রাইব এবং ফলো করার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে হবে যদি তুমি লেকচার শিটগুলো পেতে চাও। তো তোমাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি নিজে এখান থেকে ইংলিশ শিখতে থাকো এবং তোমার বন্ধুদের সাথেও প্রয়োজনে শেয়ার করতে পারো।